আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো পিলখানায় বিডিআর বিদ্রোহের। হত্যা মামলায় নিম্ন আদালতের পর উচ্চ আদালত 148 জনের ফাঁসি বহাল রাখলেও এখনো কার্যকর হয়নি রায়। আবার বিস্ফোরক মামলাটি নিম্ন আদালতে চলমান থাকায় হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও জেল থেকে বের হতে পারছে না অনেকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআরের ডিজির দরবার চলার সময় বিদ্রোহ করে বাহিনীটির কয়েক কর্মকর্তা ও সদস্যরা। তুমুল গোলাগুলিতে মারা যান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। 10 বছর পূর্ণ হলেও এখনো রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জন হারানোর বেদনা আজও বুকে ধরে আছেন তারা। 10 বছরের প্রতিটি দিনই তাদের কাছে কষ্টের 25 ফেব্রুয়ারি। বিডিআর হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয়ভাবে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবিদিন। এছাড়া আরও অনেকে শহীদদের শ্রদ্ধা জানান। চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মানুষের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে জাতি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা শামসুল আরিফিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে 67 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 47 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাটে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। জয়পুরহাটের খেতলাল উপজেলার তাওসার গ্রামে তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামের একজন নিহত হয়েছে। ঘটনাকে বন্দুকযুদ্ধ দাবি করে র্যাব জানায়, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 12 থেকে 13টি মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় আহত হন 2 র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, গুলি ও 150 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। ঘোষণা করা হলো 51তম অস্কার পুরস্কার বিজয়ীদের নাম। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে গ্রিন বুক। সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। বহেমিয়ান রাপসোডি চলচ্চিত্রের জন্য রামি মালেক এই পুরস্কার পান। দ্য ফেভারিট ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান। সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। ইফ রিয়েল স্ট্রিট কুড টক ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছেন। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলী। সেরা বিদেশি ভাষার ছবি অস্কার জিতেছে আলফনেসা কুরন পরিচালিত মেক্সিকোর ছবি রোমা। ছবিটির জন্য সেরা পরিচালকেরও পুরস্কার পেয়েছেন আলফনেসা কুরন। এছাড়া একাধিক ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন গ্রিন বুক ও রোমা। সেরা অরিজিনাল সং এর অস্কার জিতেছেন লেডি গাগা। স্পাইডারম্যান সিরিজে ইনটু দ্য স্পাইডার ভার্স পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার। এবার প্রিমিয়ার লিগ টি20। আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ টি20। শুধুমাত্র স্থানীয়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেট সহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও ভালো করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেটাররা। একদিনে 8টি দলের খেলা গ্রুপ পর্বে প্রতিদিন মিরপুর ও ফতুল্লা স্টেডিয়ামে হবে 2টি করে ম্যাচ। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট, বোঝার উপায় নেই কে কোন দলের। অনুশীলনে মিলেমিশে একাকার দলগুলো, প্রতিদ্বন্দ্বিতার আমেজেও কমতি নেই। শাহরিয়ার নাফিস ও নুরুল হাসান সোহান খেলেছেন ভিন্ন 2 দলে, তবে দুজনেরই লক্ষ্য অভিন্ন, পারফরমেন্সে দিয়ে নিজেকে প্রমাণ করা। আবাহনীর অন্যতম ভরসা সাব্বির কয়েকদিন আগে নিউজিল্যান্ড পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।